আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أربعة مدمن الخمر والمنان عاق. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের খুতবার পূর্বে মসজিদে উপস্থিত করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা সকলে বলে আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে কারা জান্নাতে যাবে না। ওরাই জান্নাতে যাবে না যারা আল্লাহর বিধান অনুযায়ী চলে না, এটা আমরা সাধারণত জানি। কিন্তু জানা সত্ত্বেও আমরা সাধারণ মনে করি সেই জিনিসগুলোর জন্যে জাহান্নামে যাবে। আমি কয়েকটা জিনিস বিশেষ করে যেটা সমাজের মধ্যে এখন বর্তমানে চলছে, এই চারটি জিনিস তুলে ধরবো। আল্লাহ যেন আমাদের এই চারটি ফিতনা ফাসাদ থেকে যেন বাঁচার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ আরবা, চার শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে একজন হচ্ছে আকুন, অর্থাৎ যারা মা বাবার অবাধ্য চলে, মা বাবাকে অনুকরণ করে না, মা বাবার কথা মানে না,
সে ব্যক্তি জান্নাতে যাবে না। মা বাবা জান্নাত, মা বাবাই জাহান্নাম। আমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাত আর জাহান্নামকে দেখতে চাই, তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তোমাদের জান্নাত বাড়ির মধ্যে, জাহান্নাম বাড়ির মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাক্কু ওয়ালিদাইন, মা বাবার কি অধিকার রয়েছে আল্লাহ রাসূল? তো আল্লাহ রাসূল বলছেন যে মা বাবা মানে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হচ্ছে জান্নাত আর তোমার মা বাবাই হচ্ছে জাহান্নাম। মা বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আপনার জন্য জান্নাত, আর আপনার যদি মা বাবা সন্তুষ্ট হয়ে না থাকে তাহলে জাহান্নাম। অর্থাৎ মাকে যদি রাজি করে রাখেন, বাবাকে যদি রাজি করে রাখেন, তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে, নচেৎ জান্নাত নেই। জান্নাত পাবেন কি না পাবেন আপনি আপনার অন্তরেই বুঝতে পারছেন যে আপনার জন্য জান্নাত তৈয়ার আছে কি না আছে। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, রাদাল্লাহু রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু সাখাতাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার নারাজগিতে আল্লাহর নারাজগি। অর্থাৎ এই হাদিস দ্বারা এটাও স্পষ্ট হয়ে গেল যে আপনার উপরে আল্লাহ খুশি আছে কি বেজার আছে, রাগ করে আছে, না আপনার উপরে সন্তুষ্ট হয়ে আছে, এই হাদিস দ্বারাই প্রমাণিত হবে। আপনি আপনার মায়ের সামনে, আপনার বাবার সামনে যাবেন, আপনার বাবা আপনার মা আপনার থেকে যদি কোনো রাগান্বিত জিনিস বা আপনার মনে হচ্ছে যে আপনার মা আপনার উপর সন্তুষ্ট হয়ে আছে, হাসছে, তাহলে জেনে রাখবেন যে আল্লাহ আপনার জন্য হাসছে। আর আপনি যদি মা বাবাকে যদি অসন্তুষ্ট করে রাখেন তাহলে আপনার আল্লাহ অসন্তুষ্ট রয়েছে। জান্নাত আল্লাহর বিধান অনুযায়ী মা বাপকে সন্তুষ্ট করে দিয়ে আপনি জান্নাতে যেতে পাবেন, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। কিন্তু যদি আপনার মা বাবা যদি বলে যে আপনাকে শিরক করতে হবে, আপনাকে বিদআত করতে হবে, তাহলে আপনার এখানে লা তাআতিন, কোনো ইতাআত করা যাবে না। মিন খাসিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করতে যদি বলে সেটা করা যাবে না। আপনাকে আপনার মা বলছে চলো দরগা যেতে হবে, চলো আজমির যেতে হবে, চলো অমুক জায়গায় যেতে হবে, তাহলে আপনি যাবেন না, কেন সেখানে আল্লাহর সন্তুষ্টি নেই, এখানে আপনার মায়ের শুধু সন্তুষ্টি রয়েছে। মা বাবার পায়ের কাছেই জান্নাত। মা বাবাকে দেখলে যে হজের সমান নেকি হবে, এটা হাদিস ভুল। অনেকজন অনেক জায়গায় তাফসিরে, জালসা জুলুসে বলে থাকেন যে মাকে একবার দেখলে হজের সমান নেকি হয়, হাদিসটি ঠিক নয়। আপনাকে আপনার মা বাবাকে সন্তুষ্ট করে রাজি খুশি করে আপনাকে জান্নাত নিতে হবে। তাহলে আমরা কতটুকু আমার মা বাবার আমরা ভালোবাসা দিই বা দুঃখ দিই নিজেকে বুঝতে পারবো। এক নম্বর আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি নিজের মা বাবাকে সন্তুষ্ট করবেন না তারা জান্নাত যেতে পাবেন না। আল্লাহ রাসূল বললেন যে লা ইয়াদখুলুল জান্নাহ আকুন, যারা মা বাবার উল্টো চলে, অবাধ্য চলে, সে ব্যক্তি জান্নাতে যেতে পাবে না। নাম্বার 2, মুদমিনুল খামর। খামর নেশাগ্রস্ত জিনিসকে বোঝানো হয়, যেটা হচ্ছে যার দ্বারা মাথা বিকৃত হয়ে যায়, তার ভারসাম্য বজায় থাকে না। সে হতে পারে মদ, সে হতে পারে বিড়ি, সে হতে পারে তামাক, সে হতে পারে ফেন্সিডিল, সে হতে পারে আঠা, সে হতে পারে পাউডার,
সে হতে পারে ব্রাউন সুগার, যাই হোক না কেন, শুধুমাত্র মদ নয়, যেটা দিয়ে আপনি মাথাকে বিকৃত করে দিতে পারেন বা বিকৃত করে দেয়, সেটাই হচ্ছে আপনার খামর। আর কুল্লু মুস্কিরিন খামরুন, আর প্রত্যেকটা অর্থাৎ নিষেধাজ্ঞ দ্রব্য খামর, আর কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেকটা হারাম বস্তু না খামর বস্তু হারাম। তাহলে আপনাকে জেনে নিতে হবে যে শুধুমাত্র মদ খেয়ে নিলে যে শুধু হারাম এটা নয়। যারা বিড়িখোর, যারা খৈনিখোর, যারা খৈনি খায়, যারা বিড়ি খায়, তারা মনে করে যে এটা হারাম নয়। আপনি অল্প খাচ্ছেন তো, তাহলে আপনি বুঝতে পারছেন না, আপনার শরীরটা ঠান্ডা হয়ে আছে। আপনি যখন একটু মুখে খৈনি দিলেন তখন আপনার মাথাটা ঘুরে উঠলো, আপনার শরীরটা গরম হয়ে গেল, আপনাকে ঠান্ডা লাগছে, আপনি উঠিয়ে একটা বিড়ি ধরালেন, আপনার গরম হয়ে গেল। কারণ কেন কি আপনার শরীরটা রক্তটা চলাচলটা বেশি শুরু করে দিয়েছে। সেটা যদি সহ্যকর যদি হয় তো আপনি রাত্রে এক পোয়া মতো তামাককে ভিজিয়ে দিবেন, আর সকালে আপনার বাচ্চাকে, এই 5 বছর 6 বছর বাচ্চাকে খাইয়ে দেখেন যে তার অবস্থাটা কি হবে। আপনি অল্প খাচ্ছেন তাই, আর অল্প হোক আর বেশি হোক, নিষেধাজ্ঞ দ্রব্য যা আছে সব হারাম। আজ আমরা মুসলিম উম্মাহ নিজেকে মুসলমান দাবি করি, আর এই খামর অর্থাৎ মদ নিজেকে আমরা স্ট্যাটাস দিই। আবার জেনে রাখা অবশ্যই উচিত হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে একটা সিত্রা অর্থাৎ পর্দার ব্যবস্থা করবেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্দায় বা হাতের একটা জায়গায় ডাকবে কিছু বান্দাকে, ডেকে বলবেন উজকুর হাজা, এটা মনে করো তুমি এটা গুনাহ করেছিলে কিনা। তখন সে বলবে আজনাবতু জাম্মি, আল্লাহ আমি এই গুনাহটা করেছি, স্বীকার করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমাকে আমি মাফ করে দিলাম। সে আশ্চর্য হবে যে আল্লাহ আপনি আমার সঙ্গে কেন এরকম হাসি ঠাট্টা করছেন। সে বলবে যে আল্লাহ আমি না হয় পাপ করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার পাপ অবশ্যই করেছো, কিন্তু তুমি আমার কাছে চুপ করে ক্ষমা চেয়েছো, আর আমি হচ্ছে রহমান, আমি তোমাকে ক্ষমা করেছি। যে আমি যে রহমান, আমি যে গফুর, আমি যে সাত্তার, আমি ক্ষমা করতে পারি, সেটার জন্য তোমাকে আমি দেখালাম। কিন্তু যারা মদের বোতলকে, মদের আপনার এই গ্লাসকে স্ট্যাটাসে দিচ্ছেন, আর মদ নিয়ে ড্যান্স দিচ্ছেন, আর হ্যাপি নিউ ইয়ার করছেন, বা এরকম সাধারণ আপনি গেছেন কোনো জায়গায় ঘুরতে, কোনো হোটেলে বসে আছেন, সাদা চাদরে, সাদা বিছানায়, পার্শ্বে টেবিল আর বোতল আর গ্লাসের আপনি স্ট্যাটাস দিচ্ছেন, খুব রাজওয়ার, আর আপনার পিছনে মানুষ ঘুরে বেড়াচ্ছে টাকার জন্য, আর আপনি তখন বিড়ালের মতো এদিকে ভাগছেন। লজ্জা তো নাই, শরম তো নাই, হায়াতে একদম বেঁচে খেয়েছেন। কেন যদি হায়া থাকতো তাহলে আপনি এটা করতেন না। ইদা ফাতাকাল হায়া ফাপাল মাসিতা, মানুষের যখন হায়া উড়ে যাবে সব করতে পারবে। আমরা গ্রামগঞ্জে দেখছি যে কেউ যদি মদ খেয়ে নেয় তো ও লুকিয়ে আসছে, মুখ বেঁধে আসছে, মাফলার দিয়ে আসছে, আর ঘরে চুপ করে শুয়ে গেছে, কি ব্যাপার রে, কি হয়েছে রে। আর আমরা দেখতে পাচ্ছি আবার কিছু সংখ্যক লোককে যে ও স্ট্যাটাসে দিয়েছে, মারুতি চলছে, মারুতির সামনে মদের বোতল রেখে দিয়েছে, আর চলছে মারুতি, গান চলছে, স্ট্যাটাসে দিচ্ছে। ও কি বুঝাতে চেয়েছে? আপনি যতজনকে দেখিয়েছেন এই ফেসবুকে, স্ট্যাটাসে, টুইটারে,
ততজন আপনার বিপক্ষে উইটনেস দিবে, সাক্ষী দিবে, আপনার বিপক্ষে দাঁড়াবে কিয়ামতের মাঠে। আপনি কি করে দাঁড়াবেন সেখানে? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহম, উনি হচ্ছেন করিম, উনি হচ্ছেন দয়ালু। আবু সুফিয়ানের মতো, হিন্দার মতো এত বড় বড় পাপ যারা করেছিল তাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, আপনার মতো আমার মতো সাধারণ লোককে ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আমরা সেদিকেই যাব, অর্থাৎ আল্লাহর আমরা রহমতের দিকে যাব, ক্ষমার দিকে যাব। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। বলছিলাম দুই শ্রেণীর লোক বলা হলো যে তারা জান্নাতে যাবে না। নাম্বার 3, আল মান্নান। মান্নানকে কোনো নামকে মনে করিয়েন না যে যার নাম হচ্ছে মান্নান ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মান্নান বুঝাচ্ছি আপনাকে, না হলে জালসা হচ্ছে, জালসাতে বলছে যে আমরা ইসলাম থেকে অনেক দূরে, তখন ইসলাম পাঁপড়ের দোকানে বাজারে দাঁড়িয়ে আছে। কই মৌলানা তাহলে আমাকে দেখতে পাচ্ছি নাকি? ও তখন হাঁটতে হাঁটতে একটু আগে গিয়ে এসছে। আবার কিছুক্ষণ দূরে বলতে বলতে মৌলানা বলছে ইসলাম আমাদের থেকে অনেক দূরে। তখন ও মৌলানার কথা শুনে আবার ও কাছে চলে এসছে। তৃতীয়বার যখন বলছে যে মৌলানা যে আমাদের থেকে ইসলাম অনেক দূরে, বলছে আর কত দূরে থাকবো বলেন তো? আমি পাপড় ছেড়ে দিয়ে আপনার স্টেজের কাছে দাঁড়িয়ে আছি, তাই দূরে 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 বলেই যাচ্ছেন। এরকম নয়। মান্নান বলা হয় ওকে যে ব্যক্তি খোটা দেয়। খোটাকে দেয়, খোটা যারা দেয় তারাই জাহান্নামে যাবে। যেরকম আমার কাছে কেউ 5,000 টাকা ধার নিল, একজন ভ্যান চালক তার মেয়েকে ভর্তি করবে, মাদ্রাসাতে নিয়ে যাবে বা কিছু করবে। হঠাৎ 2 দিন পরে আমার ভ্যানটার প্রয়োজন হয়েছে। আমি ওকে বললাম যে ভ্যানটা দিও কালকে। বলছে ঠিক আছে। এবার ও এমন একটা ভাড়া পেয়েছে যে সেটা তার পুরো দিনের খাওয়ার হয়ে যাবে। 400 টাকা বা 500 টাকা কাঠের বা কোনো জিনিসের ভাড়া পেয়েছে, ও আসতে পারেনি। হঠাৎ তার সঙ্গে দেখা হয়েছে, কি ব্যাপার, তোমাকে যে বলেছিলাম যে ভ্যানটা নিয়ে আসবা, কে দাদা পারিনি, আসতে পারিনি, হঠাৎ একটা কাজ পড়ে গেছিল তাই আসতে পারিনি। তখন আমি বলবো যে তোমাকে আমি যে 5,000 টাকা দিলাম, তুমি তো আর কাউর কাছে গেলে না, তখন আর কাজ পাওনি? পৃথিবীতে অনেক লোক ছিল, তার কাছে কেন গেলে না? আমি তোমাকে সহযোগিতা করেছিলাম আর তুমি আমার সহযোগিতাতে আসলা না। এই তো হচ্ছে মানুষ নিমক হারাম গো, দুনিয়াতে আর কত যাব। তার জন্যই বলছে যে গরিবের ভালাই করতে নাই, তোমরা সাধে কোথায় পাও না। তাহলে জেনে রাখেন যে তার জন্যে জাহান্নাম রয়েছে, জান্নাত নয়। যদি মানুষকে কেউ দান করে তাহলে 1 থেকে 10 নেকি পাবে। কেউ যদি মানুষকে ধার দেয় তাহলে 18 নেকি পাবে। কেন? দান করলে বা দান নিলে যে কোনো লোক দান নেই। মসজিদে দেখবেন যার প্রয়োজন আছে সে দাঁড়ায়, প্রয়োজন নেই তবুও দাঁড়ায়। যারা ভিক্ষা করছে ওর বাড়িতে দেখেন ও একাই, বলছে বেটা আমার কেউ নাই। ওর কেউ নাই তো ও তো খেয়ে নিয়েছে, আজকেও চাইলো আবার অন্য জায়গায় চাইবে, সারাদিন চাইবে, দিনে 1000 টাকা হয়। কিন্তু যে লোকটা আপনার কাছে ধার করতে এসছে, ওই মেয়েটা কাউকে ভর্তি করতে যাবে, ওই বিধবাটা কাউকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, বা ওই লোকটার কোনো প্রয়োজন আছে, মানে প্রয়োজনে চেয়েছে আপনার কাছে, এটার নাম হচ্ছে ধার। আর ধারে আশঙ্কা রয়েছে দেরির, দিতে পারে না দিতে পারে, আস্তে আস্তে দিবে, আপনি বিরক্ত হবেন।
আপনি এখানে ধৈর্য ধারণ করবেন। তাই চাইতে হবে আল্লাহর কাছেই চাইতে হবে। সম্রাট শাহজাহানের জামানায় একজন ফকির বাড়ি বাড়ি চাইছে। তো বলছে যে আরে ভাই, বাড়ি বাড়ি চাইছো, 1 টাকা 2 টাকা দিবে, কি তোমার হবে? তুমি সম্রাটের কাছে যাও, দিল্লির বাদশাহ তোমাকে অনেক দিয়ে দিবে। তুমি ওই যে হরিণ আর মানে বিড়াল এই মানে যে শিকার করবে এটা নয়, বাঘ শিকার করে, বড় বড় গরু, ওই রকম বসে খাবা। ও গিয়েছে, দেখছি সম্রাট শাহজাহান অঝর নয়নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছে, আর দাড়ি ভিজে ভিজে তার জামাই পড়ছে আর কাঁদছে। ও দেখে তো আশ্চর্য যে আমি তো এক ফকির, এ কোন ফকির? এর কাছে চাওয়া যাবে না। তাহলে এই যার কাছে চেয়েছে তাহলে এরকম বাদশা হওয়া যাবে। ওখান থেকে ভাগছে, প্রহরী তাকে ধরে ফেলেছে। বাদশা এসে বলছে কি ব্যাপার, কি ব্যাপার? তোমাকে তো দেখে লাগছে, তোমার বেশভূষা দেখে যে তুমি একটা ফকির বা কিছু চাইতে এসছে। বলছি হ্যাঁ জাহাবানা, আপনি ঠিকই বলেছেন, আমি চাইতে এসছি, কিন্তু আমি এসে দেখলাম যে আপনিও কারোর কাছে চাইছেন। তো আপনি কার কাছে চাইছিলেন? বলছে আমি ওর কাছে চাইছি যিনি হচ্ছেন রব্বুল আলামিন, পুরো পৃথিবীকে খেতে দেয়, পুরো পৃথিবীর যা যা প্রয়োজন রয়েছে তা দেয়, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, আমি তার কাছেই চাইছি। এবং শরীয়তের মাসলার দৃষ্টিকোণ দিয়ে এক চোখে কোরআন, এক চোখে হাদিস, মন দিয়ে নয়, আপনার মনে বাধা দিয়ে দিচ্ছে একটা কথা, এটা নয়, দিমাগ দিয়ে বুঝে মাসলা মাসাইল দেখবেন যে মসজিদে চাওয়াই নেই, মসজিদে আসলে আল্লাহর কাছেই চাইতে হবে। তার জন্যে আমি আজ থেকে 3 বছর আগে একটা মাসআলা বলেছিলাম, মসজিদে ভিক্ষা করা যাবে না। ইউরোপ দেশগুলোতে বা আরব দেশগুলোতে মসজিদে চাইলে ওকে ধরে নিয়ে যাবে। প্রয়োজন আছে আপনি বাইরে চাইবেন, মসজিদে নয়। মসজিদে চাইলে আল্লাহর কাছে চাইতে হবে। যারা বাস্তবায়ন করেনি তারা কিয়ামতের মাঠে প্রস্তুত থাকবে, হিসাব দিবে। আমরা তো পৌঁছে দিয়েছি, বুঝলেন? নাম্বার 4, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি জুয়া খেলে। জুয়ার বিভিন্ন রকমের জিনিস রয়েছে। জুয়া ওটাকেই বলা হয় যে জায়গাটাতে হার জিত রয়েছে। প্রথম কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত খেল হারাম শুধুমাত্র 3টা জিনিস ছাড়া। নাম্বার 1, ইয়ালআবুর রাজুল লিল ইমরাতি, ওই মানুষ যে নিজের পরিবার স্ত্রীর সঙ্গে খেলাধুলা করে। কোনোদিন হেসে কথা বলল না স্ত্রীর সঙ্গে, ও টুর্নামেন্টে যাবে, ও স্টিকার লাগিয়ে মুখে ফটো তুলে স্ট্যাটাসে ছাড়বে। যে টাকাটা স্ট্যাটাসে ছাড়ে আর যায় খায়, ওই টাকাটা বাড়তে নিজের ছেলে মেয়েকে নিয়ে খেলাধুলা করে, খায়, আনন্দ করে। এটাতে কত বড় যে সওয়াব আছে ও নিজে বুঝে না। ও মনে করছে এটাতে রিজার্ভেশন আছে, বাকিতে মোহরে করেছি, আর ও ভাগতে পারবে না, ওর বাপের কাছে টাকা নিয়েছি। তো নিজের স্ত্রীর সঙ্গে খেলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি আমার বাপের বাড়ি থেকে আসছি, তো আল্লাহ রসুল আমার সঙ্গে একদিন দৌড়ালেন, তা আমি জিতে গেলাম। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন দৌড়িয়েছে তখন তার বয়স খুবই হালকা। শেষ বয়সে আল্লাহ রসুল আবার দৌড়ালেন, আল্লাহ রসুল জিতলেন। ওবেরও জিততেন কিন্তু খুশি করার জন্যে। আর এবার যে কোনো দিন এই হাদিসটা আর না থেকে যায় যে আল্লাহ রসুলের সঙ্গে আমি দৌড়িয়েছিলাম আর আল্লাহ রসুল হেরে গেছিল, এই শব্দটা না থাকে, তার জন্য আল্লাহ রসুল জিতলেন। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কোনোদিন দৌড়িয়েছেন বলেন তো? হ্যাঁ দৌড়িয়েছি, যখন ব্রেকআপ করেছিল ও দৌড়ছিল আগে আগে, আমি পিছে পিছে, সেদিন দৌড়িয়েছি। কে বললো দৌড়িনি? ম্যারেজ করে লাভ করে, আমরা লাভ করার
পরে ম্যারেজ করেছি, এটাই তো পার্থক্য। আর কি? আপনার স্ত্রীর সঙ্গে একদিন দৌড়াবেন, আপনার ছেলে মেয়েকে নিয়ে হাসি খুশি করবেন। দ্বিতীয় খেলা হচ্ছে ঘোড় দৌড়। মোতানব্বি বলছেন যে ওই ব্যক্তির চাইতে রাজ কে হতে পারে যে ঘোড়ার পুস্তের উপরে, পিঠের উপরে চড়ে যখন ঘোড়া মানে মানে সাঁতার দেয়, তো সাঁতার কি ঘোড়া জলে থাকে? মানে খুব তেজ চলে, যেরকম স্রোত বয় ওরকম। আজকালকার আমাদের তরুণ পোলট্রি খেয়ে তো চড়তেই পারবে না ঘোড়া, তো চড়তেই উল্টে পড়বে। বয়লা খেয়েও বয়লা হয়ে গিয়ে ধাপ করে উল্টে পড়ে যাবে, ওগে মাগে। ঘোড়াতে দৌড়লে আপনার পুরুষত্ব থাকবে, ওই ঘোড়া নয় যে একদিনে বিয়ে করতে গেলেন কাঠের ঘোড়াতে চড়ে নিয়েছে, গাড়ি চারিদিকে একদম জ্বলছে আর ফাটাকা ফুটছে আর চড়ে আছেন। আর না হলে একটা ধার করা ঘোড়া নিয়ে এসছেন। ধার করা কাকে বলবো? না, ভাড়া, ভাড়ার ঘোড়া। শ্বশুরের কাছে টাকা নিয়েছেন, ফটফট করে ফুটছে আর মাথায় একদম তাজ দিয়ে আছেন, আর তারপরের দিন পেঁয়াজ কিনতে যাবেন আর স্ত্রী চলে এসছে একদম লিপস্টিক একদম বাই অর্ডার। তো বন্ধুকে বলছিস মান সম্মান চলে যাবো, 200 টাকা দে, লিপস্টিক চলে এসছে রে ভাই, আর তার একদিন ফাটকা ফুটিয়েছে। ওই এই সাহিংসা নয়। স্ত্রীকে, বিবি বাচ্চাকে সময় দেন, তাদের সঙ্গে খেলাধুলা করেন। আর নাম্বার 3 নিশানাবাজি, যেটা হচ্ছে তীর চালানো। এখন প্রযুক্তি উন্নত হয়েছে, আপনি যে জায়গায় আপনি পারবেন নিজের শরীর ঠিক করেন, জিমে যান। ওই মৌলভী সাহেব তো জিমে যেতে বলেছে, তো ছেলে মেয়ে সবাই এক জায়গায়। সুযোগের সদ্ব্যবহার করবেন না, বাড়িতেও জিম করা যাবে, বুঝতে পারলেন কি না? কেন? শাশুড়ি যদি দাঁড়িয়ে পেশচাপ করে তো বউরা জিলেবি তুলে পেশচাপ করবে। আমি যদি বলি আপনাকে জিমে যান, তাহলে জিমের কেন আপনি জিন বাইর করে দিবেন। নিজের শরীর ফিট রাখতে হবে, এই খেলাধুলা করতে হবে। আপনার নিজের ছেলে মেয়ের সঙ্গে খেলতে বলেছি, তার জন্য আসবেন যে গুটি খেলবেন, দাবা খেলবেন, লুডো খেলবেন, জি না। বুখারীর একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি হাতের খেলা খেলবে, বিদামিল খিনজির, ও শরীরের রক্ত লাড়বে, চর্বি লাড়বে। আমরা বাড়িতে ও মাস্টার ও আবার শিক্ষিত লোক ও ছেলে মেয়েকে নিয়ে গুটি খেলছে, লুডো খেলছে, আবার দাবা শিখাচ্ছে, আবার ক্যারাম বোর্ড খেলছে, আবার বলছে যে টাইম পাস করছে। বলাছে টাইম পাস, টাইম তোমার টাইম বের করবে। দেখো না যে কিছুগুলো ওই যে মসজিদের সামনে আগারে আগারে পিছারে পিছারে করে কুদছে না, কুলা বেঁধে যাবেন, আগার পিছা গরম করে রেখে দিবে, শক্ত করে যাবেন। আপনার এই হাদিসের উপর যদি ঈমান থাকে তাহলে আজকে ছাড়বেন। মুনাফিক যদি হন আমল করতে পারবেন না। যে কোনো খেলা, যে খেলাতে নিজের শরীরের কোনো উপকার নাই, সময় ওয়েস্ট হয়, হাতের খেলা চলবে না। তাস খেলা চলবে না, গুটি খেলা চলবে না, গেমস খেলা চলবে না। আরে হজ করে এসছে ও আবার গেম খেলছে, ইয়ে কোন রে বাবা রে, আল্লাহ রে, মানে ডিজিটাল হাজি একদম। হ্যাঁ, বসে বসে গেমস খেলতে। আর গেমস এত তার মাথাকে হ্যাং করেছে। একজন আমাকে ভিডিও পাঠিয়েছে, দেখলাম যে কাবা গৃহে, আল্লাহ আকবার, তার কি যে হবে, কাবা গৃহে তফ চলছে আর ও একদিকে বসে বসে ও গেমস খেলছে। এর চাইতে কি আর মুসলিম উম্মার অধঃপতন আছে? বলেন তো, বলেন। জুয়া, মান ক্বালা, যে ব্যক্তি বলেছে যে আমি শুধু যাব, চলো জুয়া খেলবো, তো ওই ব্যক্তিটা বলার জন্য আপনাকে 10টা মিসকিনকে সোয়া কিলো করে খাদ্য দিতে হবে, অর্থাৎ আপনাকে 12 কেজি চাল দিতে হবে। যে ব্যক্তি বলেছে শুধু চলো জুয়া খেলবো, তাস খেলবো, চলো, আর আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে তাস খেলছেন, আর আপনি ছেলে মেয়েকে নিয়ে গুটি খেলছেন, আর আপনার ছেলে পরে যখন আপনার মুখে মুখে তর্ক করছে, আর আপনি বলছেন যে উমুকের ছেলেটা এত ভালো হয়ে গেল, আপনি নিমের গাছ লাগিয়ে আখরোট চাইছেন আর কিশমিশ। হ্যাঁ,
নিজেকে আগে ঠিক করেন। তাই আমি বললাম মাত্র 4 জনের কথা, এই 4টি কথা যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ আমরা বেঁচে যাব শয়তানের চুঙ্গল থেকে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমরা যা ভুল করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাত্রের অন্ধকারে দিনের আলোতে যা জেনে জেনে বুঝে বুঝে গুনাহ করছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমরা হচ্ছি গুনাহগার বান্দা, কীরকম করে মাপ চাইবো সেটাও জানি না। আল্লাহ তুমি আমাদেরকে, তুমি অন্তর্যামী, আমরা কি চাইছি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো অসুস্থ লোক রয়েছে, একজন তার নিজের নাতির জন্য দোয়া চেয়েছে, তাকে সুস্থতা দান করেন আল্লাহ আমিন। এবং আমাদের মধ্যে অনেক লোক অসুস্থ রয়েছে, আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো ঋণগ্রস্ত লোক রয়েছে, ঋণকে পরিশোধ করা তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো অবিবাহিত লোক রয়েছে, তাদেরকে নেক চরিত্রবান স্ত্রী দাও এবং নেক ছেলে দিয়ে দাও। আল্লাহ আমাদের মরার সময় কলম নসিব করো। আল্লাহ আমরা যখন যাব, যখন যেন পুলসেরাত যেন আমাদের পার হয়ে যায়, আমরা যখন এখান থেকে যাব যখন ইমানে যেন নিয়ে যেতে পারি। আল্লাহ আমরা যেন হজ কসরে যেন পানি পান করতে পাই। আল্লাহ যেন আমরা আরশের ছায়াটুকু পাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা খায়রুল কালীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।